হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। আমাকে একটু ফেসবুক লাইভের কমেন্ট একটু জানান যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। যারা গুগল মিটে আছেন আপনারা একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন। ক্লাস শেষে আপনাদের সাথে আমরা আড্ডা দেব, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস শুরু করি। স্ক্রিনে শেয়ার করা হয়েছে। ম্যানেজ রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং, স্টার্ট। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে জ্যাম্প পেজের উইজেটগুলো কাজ করে এবং আমরা কিছু টেমপ্লেট কাস্টমাইজেশন দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব জ্যাম্প পেজ পেজ ফ্লাই বিল্ডার দিয়ে। আমি মিস্টেক করছি হালকা একটু।
পেজ ফ্লাই বিল্ডার দিয়ে আমরা টেমপ্লেট কাস্টমাইজেশন করেছিলাম এবং পেজ ফ্লাইয়ের উইজেটগুলোর কাজগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা একটা ওয়েবসাইট পেজ ফ্লাই দিয়ে বানানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এই ওয়েবসাইটটা আমরা আজকে একটু বানানোর চেষ্টা করি, দেখি কতটুকু আমরা করতে পারি। ওকে, তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে যে আমার শপিফাই পার্টনার অ্যাকাউন্টে আমার যাইতে হবে। যাওয়ার পরে আমার যে স্টোর আমি কাজ করতেছিলাম সেই স্টোর আমি চলে যাব। সেই স্টোরে যাওয়ার পর আমাকে যেতে হবে কোথায়, অনলাইন স্টোর। দেন হচ্ছে আমাকে যেতে হবে, আমাকে চেক করতে হবে আমার পেজ ফ্লাই বিল্ডারটা ইনস্টল করা আছে কিনা। ঠিক আছে, তো যেহেতু আমার পেজ ফ্লাই বিল্ডারটা ইনস্টল করা আছে, আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ট্যাবটা আমি কেটে দিই। আচ্ছা, এখানে ক্লিক করার পর যেহেতু আমি একটা নতুন পেজ ডিজাইন করব, সেহেতু আমাকে যেতে হবে পেজেসে। আমি পেজেসে গেলাম, যাওয়ার পর এখান থেকে যেতে হবে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজেস। যেহেতু আমি একদম নতুন করে একটা পেজ ডিজাইন করব, সেহেতু আমাকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি একটা হোম পেজ যেহেতু ডিজাইন করবো, আমি এখানে হোম সিলেক্ট করলাম। ঠিক আছে, দেন আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলো। তারপর আমাকে দেখতে হবে আমি যে পেজটা ডিজাইন করব সেই পেজের ডিজাইন। ঠিক আছে, তো এখানে কি আছে, উপরে একদম টপ সেকশন আমাকে বা হিরো সেকশনে কি আছে, এখানে একটা স্লাইডার আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে যেতে হবে কোথায়, এই যে দেখেন অ্যাড এলিমেন্ট, আমি এলিমেন্টে গেলাম। এলিমেন্টে যাওয়ার পর এখানে আমাকে খুঁজতে হবে হচ্ছে, আমি একটা লেআউট নিয়ে নিই প্রথমে। এটা হচ্ছে আমার ফুল উইথ লেআউট। ঠিক আছে, ফুল উইথ লেআউট নেওয়ার পরে এটার লেআউটটা হচ্ছে, আমরা এখান থেকে লেআউটটা সেট করে দিই, বা যে রয়ের উইথটা সেট করতে হবে। আচ্ছা, তো এখানে আমার কন্টেন্ট আসলে কি, কন্টেন্ট হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, আমার কন্টেন্ট কিন্তু পুরোটা জুড়ে না। ঠিক আছে, তো প্রথমে আমাকে কি করতে হবে, আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিয়ে নিই। ঠিক আছে, ইমেজটা কীভাবে নিব, আমি এখান থেকে ইন্সপেক্ট করে নিতে পারি, বা আচ্ছা আমি ইন্সপেক্ট করে নিয়ে নেই ইমেজটা। এই যে আমার স্লাইডার ইমেজ, এটার ভিতরে নেই। স্লেয়ার, আচ্ছা একটা মিনিট, আমি এখান থেকে আমি ইমেজটা আরও অন্যভাবে নিতে পারি। আমি যদি জাস্ট ফায়ারফক্স ওপেন করি, ফায়ারফক্স ওপেন করার পর আমি জাস্ট ফায়ারফক্সে ওয়েবসাইটে ভিজিট করলাম। ভিজিট করার পরে আমাকে যেতে হবে এই যে লক আইকনটাতে আমি ক্লিক করলাম। এখানে যে কানেকশন সিকিউর মোর ইনফরমেশনে গেলে এখানে এই যে মিডিয়াতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যত প্রকার ইমেজ আছে সবগুলো এখানে শো করবে। আমি স্লাইডারের ইমেজটা নিয়ে নেই। স্লাইডারের ইমেজটা কই, এই যে মেবি এটা মেবি স্লাইডারের ইমেজটা। ওকে, আচ্ছা আমি এই ইমেজটাই ইউজ করি। ঠিক আছে, আমি এখানে জাস্ট সেভ এসে ক্লিক করলাম। সেভ এস ক্লিক করার পর আমি ডাউনলোডে চলে গেলাম, জাস্ট এখানে সেভ করে ফেললাম। ঠিক আছে, এখন আমি আমার ইমেজটা এখানে ইউজ করব। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আমি এটা ইউজ করবো, যেহেতু সেজন্য আমাকে যেতে হবে জেনারেলে। জেনারেলে যাওয়ার পর এখানে আমরা যদি স্টাইলে যাই, সেখানে গেলে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল স্ট্যান্ডার্ড, এরপর হচ্ছে এই যে ভিডিও প্যারালাক্স। তো আমি যেহেতু ইমেজ অ্যাড করতে চাই, জাস্ট এখানে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করলাম। আমার যে ইমেজটা আমি ডাউনলোড করছি সেই ইমেজটা আমি নিয়ে নিলাম। ওকে, আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমার এখানে কিন্তু একটাই কলাম, তাই না? তো আমি এখানে জাস্ট কি অ্যাড করব, একটা হেডিং আর একটা বাটন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট এখানে অ্যাড এলিমেন্টে গিয়ে প্রথম হচ্ছে একটা হেডিংয়ে ক্লিক করলাম। হেডিংয়ে ক্লিক করার পর যেহেতু আমার সিম্পল হেডিং, কোনো আইকন থাকে না, আইকন থাকবে না, জাস্ট আমি উপরেরটা ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমার টেক্সট হেডিংটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমার হেডিংটা আসলে কি, এখানে আমি যদি এখানে দেখি ইন্সপেক্ট করে যে আমার এই হেডিংটা আসলে কি লেখা আছে, আমি জাস্ট নিয়ে নেই এখান থেকে কপি করে।
সরি, সান্তা ক্রুজ, অ্যান্ড দেন নিচে আসবে হয়তো কি হাই টাওয়ার এলজি। ওকে, তো আমি এখানে লিখে ফেলি এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হেডিংটা। এখন আমার হেডিংয়ের কালারটা আসলে কি, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমার হেডিংটা। তো এখন হেডিংয়ের কালার হচ্ছে সাদা। আমি যদি দেখতে চাই আমার এটা কোন ফন্ট, আমি জাস্ট এখানে আমি এটা মেবি দেখাইছিলাম একটা এক্সটেনশন ইউজ করে কিভাবে আমি দেখতে পারি আমার এটা কোন ফন্ট কোন সাইজ, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম সিম্পলি, আমার এই ফন্টটা আমাকে দেখতে হবে এটা কি আমার এখানে ফন্টটা আছে কি না। যদি না থাকে আমাকে সিমিলার অন্য একটা ফন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে গেলাম, নাই এখানে নাই, স্টাইলে যাব। যাওয়ার পর হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলিতে আমি যাব। যাওয়ার পর এখানে আমি জাস্ট সেটিংসে ক্লিক করলাম, দেখি সার্চ দিয়ে এই ফোনটা আমার আছে কিনা। যেহেতু এই ফোনটা আমার এখানে নাই, সেহেতু আমাকে সিমিলার ফন্ট ইউজ করতে হবে। তো আমি এখানে সিমিলার ফন্ট মন্ট সিরাপটা ইউজ করি। ওকে, আচ্ছা, যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমার ফন্ট কালার মানে হচ্ছে কন্টেন্ট কালারটা হচ্ছে কি সাদা, আমি জাস্ট সাদা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলিটা অ্যাড করা হয়েছে। এবার হচ্ছে ফন্ট সাইজ। আমি যদি দেখি আমার এটার ফন্ট সাইজটা আসলে কত, এই যে ফন্ট সাইজটা হচ্ছে 80 পিক্সেল। ওকে, তাহলে আমি ফন্ট সাইজটা 80 পিক্সেল দিয়ে দিই। ওকে, 80 পিক্সেল। এরপর হচ্ছে আমাকে আমার টেক্সট অ্যালাইন লেফট, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। তারপর হচ্ছে আমার মোর সেটিংসে ক্লিক করলে আমার এই যে দেখেন একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু অনেক বেশি, ঠিক না। তো আমি যদি আমার লাইন হাইটটা সেট করতে চাই, আমি দিলাম আমার লাইন হাইট হচ্ছে 50। ওকে, আমি লাইন হাইট দিলাম 50 পিক্সেল। আচ্ছা, এরপর আর কি আছে, একটা বাটন আছে সিম্পল, ঠিক না। তো আমি জাস্ট আমার হেডিংটা অ্যাড করলাম। এবার হচ্ছে আমার একটা বাটন অ্যাড করতে হবে। অ্যাড এলিমেন্টে যাওয়ার পরে এখানে এই যে বাটন অপশন আছে। তো যেহেতু আমার একটা নর্মাল বাটন, তো আমি জাস্ট এখান থেকে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। আমার বাটনে কি লেখা আছে, শপ নাও। তো আমি এখানে বাটনে ক্লিক করলাম, জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর আমি এখানে লিখব শপ নাও, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাটনের টেক্সটটুকু। এখন দেখতে হবে আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অনেকটা গ্রিন, এই কালারটা। আমি যদি এই কালারটা পিক করতে চাই আমাকে কি করতে হবে, একটা সফটওয়্যার আমি ইউজ করি, এই যে পিক্সি। দেন হচ্ছে আমি এক্সাক্ট কালারটা কপি করে নিলাম, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে নিলাম। এখন হচ্ছে আমি জাস্ট আমার বাটনের ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে দিব। স্টাইলে যাব, কন্টেন্ট কালারটা হচ্ছে সাদা, যেটা আছে এভাবেই থাকবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি বর্ডার আছে, বর্ডার লাগবে না, আমাকে দিতে হবে প্যাডিং, ঠিক আছে। যেহেতু আমার বাটনটা অনেক বড় এখানে, তো আমি এখানে আনুমানিক একটা প্যাডিং দিই। উপরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, ডানে হচ্ছে বামে হচ্ছে 35, লেফটে ডানে 30, বামে 35, ডানে 35। কিন্তু এখনও স্টিল এটা অনেক ছোট দেখাচ্ছে। তো আমি এখানে দেব 45 বা 50, এখানেও আমি 50 দিই। উপরে দিব হচ্ছে 25। ওকে, এখন হচ্ছে আমি ফন্ট সাইজটা একটু বাড়াই। এখানেও আমি মন্ট সিরাতটা ইউজ করি, মন্ট সিরাত ইউজ করলাম। ইউজ করার পর এখানে হচ্ছে আমার ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজটা আমি দিই 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি আমার এই যে বাটনের কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি দেখি আমাদের এই সেকশনটা হচ্ছে প্রায় এইখান থেকে এই পর্যন্ত, ঠিক না। তো আমি আমার সেকশনটা একটু বাড়ায় দিই। স্টাইলে যাব, যাওয়ার পর আমি এখানে প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং উপরে দিতে পারি হচ্ছে, আমি পার্সেন্ট ইউজ করি, উপরে দিলাম 10% প্যাডিং, নিচে দিলাম 10% প্যাডিং। ওকে, তো 10%-এ হইতেছে না, আমি আর একটু বাড়াই। লাইক এখানে আমি উপরে যদি দেই 15%, নিচে দিব 15%,
ঠিক আছে। এখন মোটামুটি আমার অনেকটা এই টাইপের সাইজে আসছে, ঠিক আছে। তো আমার প্রথম হিরো সেকশনের কাজ মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি যাই নেক্সট সেকশন আমার কি কি আছে, ক্যাটাগরিজ। ওকে, আমি এটা অফ করে দিলাম, ক্যাটাগরিজ। তো এখানে ক্যাটাগরি যদি যাই, এখানে আমাকে কি করতে হবে, এখানে প্রথমে আমাকে একটা কলাম নিতে হবে, সেখানে আমার একটা মাত্র হেডিং থাকবে জাস্ট। আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে যেতে হবে লেআউটে যাওয়ার পর আমি জাস্ট একটা সেকশন নিয়ে আসলাম অনলি। আসে নাই না? আচ্ছা, আমি আবারও দেখি, অ্যাড এলিমেন্টে যাব, তাও আসলো না। আসতেছে না কেন? আচ্ছা, সেকশন টাইপ, ওকে। এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিই, ক্লিয়ার, ওকে। এটা হচ্ছে আমার সেকেন্ড যে সেকশনটা, আমি সেই সেকশনটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটার প্যাডিংটা এখানে কোনো একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপসের কারণে আসতেছিল না, আমি 0 দিয়ে দিলাম, ওকে। এখন হচ্ছে এখানে আমার জাস্ট কি থাকবে, একটা হেডিং থাকবে, সেটা হচ্ছে ক্যাটাগরিজ, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট অ্যাড এলিমেন্টে যাওয়ার পর আমি এখান থেকে হেডিংটা নিয়ে নেই, হেডিংয়ে ক্লিক করলাম, দেন নর্মাল একটা হেডিং, কি লেখা আছে এখানে, অনলি ক্যাটাগরিজ। তো আমি এখান থেকে জাস্ট ক্যাটাগরিজটা লিখে দিই, জেনারেলে যাব, ক্যাটাগরিজটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমার টেক্সটটুকু কিন্তু মাঝখানে, তাই না? তো আমি স্টাইলে চলে যাওয়ার পরে আমার টেক্সট অ্যালাইনমেন্ট আমি মিডল করে দিলাম, মিডল করে দেওয়ার পর শিট, এটা কোনটা, আমরা তো এটা ভুল করে ফেলছি, এই যে, সরি, এটা ভুল করে ফেলছি, ওকে। আচ্ছা, এটি বারবার এখানে চলে যেতেছে কেন, বুঝতেছি না প্রবলেমটা কিসে। আচ্ছা, একটা মিনিট, হোল্ড অন জাস্ট। আচ্ছা, বুঝতে পারছি, এটাকে আপাতত এটা আপনাদের কাজ করবে, হয়তো কোনো কারণে আমারটা কাজ করতেছে না, আমি জাস্ট একটু দেখতে হবে প্রবলেমটা কোথায়। এখন যেহেতু আমি লাইভ ক্লাসে, এটা হচ্ছে আমার একটা সেকশন, আমি সেকশনের ভিতরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা ফলাই দিই, ক্লিয়ার, ক্লিয়ার করে ফেললাম, এবং হচ্ছে প্যাডিংটা 0 করে দিলাম, ওকে। এখন হচ্ছে কি, আমার এখানে জাস্ট একটা সিম্পলি হেডিং থাকবে, অ্যাড এলিমেন্ট, আমি জাস্ট হেডিংটা নিয়ে আসি, একটা হেডিং নিয়ে আসলাম এখানে, হেডিংটা হচ্ছে কি আমার ক্যাটাগরিজ, ওকে, হেডিংটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমার যেহেতু আমার এটা মাঝখানে থাকবে, আমি জাস্ট টেক্সট লাইনটা মিডল করে দিলাম, ওকে। এরপর হচ্ছে আমি যদি দেখি, এটা হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে 36 পিক্সেল, এবং ফোন ফ্যামিলিটা আমি, যেহেতু এই ফোন ফ্যামিলিটা আমাদের কাছে নাই, এটা কিভাবে আপনি কাস্টম ফন্ট আপলোড করবেন সেটা আমরা কিছু ক্লাস পরেই দেখাবো, ঠিক আছে। তো আপাতত আমরা একটা সিমিলার ফন্ট ইউজ করি। আচ্ছা, একটা মিনিট, আমি এটা চেক দিয়ে নিই, ওকে। ক্যাটাগরিজ, দেন হচ্ছে আমি জাস্ট ফোন ফ্যামিলিটা মনসিরাত সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমার ফোন সাইজটা আমি বাড়াই দিই, আমি ফোন সাইজটা ইউজ করি 40 পিক্সেল, দেন হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে আমি বোল্ড করে দেই, ঠিক আছে। দেন হচ্ছে আমার এখানে দেখবেন আপার কেস, তো আমি টেক্সটগুলোকে আপার কেসে রূপান্তর করি, এই যে আমার টেক্সট ট্রান্সফর্ম আমি আপার কেস দিয়ে দিলাম, ওকে।
দেন হচ্ছে আমার এখানে 3টা কলাম আছে, ঠিক আছে। তো আমি 3টা কলাম নিয়ে আসি এখানে। আমি জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করে লেআউটে ক্লিক করলাম, 3টা কলাম নিয়ে আসি এখানে। এই যে আমার 3টা কলাম চলে আসলো। ওকে, দেন হচ্ছে আমার প্রতিটা কি আছে, প্রতিটার মধ্যে একটা বাটন আছে আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে। তো আমি একটা বাটন নিয়ে আসি প্রতিটার মধ্যে, অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, সেখানে যে আমি বাটনে ক্লিক করলাম, জাস্ট সিম্পলি বাটনগুলোকে আমি টেনে নিয়ে আসলাম। ওকে, দেন এখানে প্রতিটার মধ্যেই জাস্ট একটা সিম্পল বাটন থাকবে, বাটনের সরি হেডিং থাকবে, আমি ভুল করছি, হেডিং থাকবে এখানে। আমি অ্যাড এলিমেন্টে গিয়ে একটা জাস্ট হেডিং নিয়ে আসি। ওকে, হেডিংটা নিয়ে আসলাম। এখানে কি লেখা আছে, অনেকটা এটার মতো, তো আমি এটাকেই কপি করি, জাস্ট ডুপ্লিকেট অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে আমি এখানে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি লেফট অ্যালাইন করে দিলাম এবং ফন্ট সাইজটা কমাই দিলাম, 25 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কি লেখা আছে, হার্ট টেল। হার্ট টেল আমি টেক্সটটুকু চেঞ্জ করে দিই এখানে। ওকে, হার্ট টেল। ওকে, এবং হচ্ছে ফন্ট সাইজটা আর একটু বাড়ানো উচিত। থার্টি ফাইভ করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করে আমি তিনটা কলামে আমি পেস্ট করে দিব। জাস্ট আমি এখানে ডুপ্লিকেট করলাম, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ছেড়ে দিলাম, সেমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ছেড়ে দিলাম। ওকে, এখন হচ্ছে এখানে প্রতিটারই একটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাই না? তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করে দিই। স্টাইলে যাব, এখানে স্টাইলে যাওয়ার পরে যে সিলেক্ট ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে ইমেজটা নিয়ে আসি আমি আগে। যেহেতু এইভাবে ইমেজ আনা যাচ্ছে না, আমি আবার ফায়ারফক্সে চলে যাই। ওকে, এখানে আমার ইমেজগুলো সেভ এস, ডাউনলোড, সেভ এস করলাম। ঠিক আছে, আমি 3টা ইমেজ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি জাস্ট পিকচারগুলো আপলোড করে দিব। একটা জাস্ট কন্ট্রোল চেপে 3টা ইমেজ একসাথে আপলোড করে দিলাম। আমার ইমেজগুলো আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আমি সিলেক্ট করব আমার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ঠিক আছে। ওকে, মোর সেটিংসে ক্লিক করে আমার ইমেজটা হচ্ছে সেন্টার, মানে আমাদের ইমেজটার পজিশনটা কেমন হবে, ঠিক আছে। ইমেজটার পজিশন হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নান, এবং ব্যাকগ্রাউন্ড সাইজটা দিব কভার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি এবার একটু প্যাডিং দিব। ওকে, প্যাডিং কীভাবে দিব, এখানে যাওয়ার পর আমি প্যাডিং দিব উপরে হচ্ছে পার্সেন্টেজ যদি দেই, আমি উপরে দিলাম 20%, 25, ওকে 25, এবং বটমে হচ্ছে 10%। এখানে 25 না দিয়ে আমি দিতে হবে প্রায় 45, সরি। ওকে, 45% দিলাম এবং নিচে দিলাম 10%। ওকে, আর হচ্ছে এই টেক্সটটুকু যেহেতু আমার একদম লেগে আছে বাম পাশে, তো আমি টেক্সটের বাম পাশে কিছু মার্জিন দিয়ে দিলাম 10 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। আর আমার ফন্টের কালারটা হচ্ছে সাদা, ঠিক আছে। তো আমার মোটামুটি ওইরকম হয়ে গেছে। এখন জাস্ট ইমেজটা কিন্তু আমার উপরে কাটা গেছে, তো আমি ইমেজটা যদি ঠিক করতে চাই, আমাকে যেতে হবে মোর সেটিংসে গিয়ে আমার ইমেজের যে পজিশনটা, আমি পজিশনটা যদি টপে দিয়ে দিই অথবা বটমে, টপে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ইমেজটা উপর থেকে অনেকটাই নেমে আসছে, তাই না? যখন আমরা যেহেতু এখানে এই অংশটুকু কাটা আছে, আবার এই অংশটুকু কেটে গেছে, যার কারণে এটা এভাবে শো করতেছে। যখন আমরা ওয়েবসাইটটা ভিউ করব তখন আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার এই সেকশনের কাজ শেষ। এখন যদি আমি এটাকে একটা কাজ করি, ডুপ্লিকেট করি এভাবে, আবারও ডুপ্লিকেট করি, দেন এই সেকশনগুলো আমি ফেলে দিই, ঠিক আছে। এই যে আমার 3টা সেকশন হয়ে গেল। ওকে, এখন আমি জাস্ট সিম্পলি ইমেজ চেঞ্জ করব। জাস্ট সিলেক্ট, এই ইমেজটা সিলেক্ট করলাম, আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেল। এই ইমেজটা সিলেক্ট করলাম, ওকে।
আমার ক্যাটাগরিগুলো অ্যাড করা হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে এগুলো লিঙ্ক করাই দিতে পারবেন এখান থেকে। ওকে, এই যে ক্লিক অ্যাকশনে ক্লিক করলে আপনি লিঙ্কটা কোথায় করাবেন, কোন ক্যাটাগরিজের সাথে করাবেন সেটা আপনি অ্যাড করতে পারেন। লাইক আমি যদি চাই গো টু ইউআরএল, ওকে, জাস্ট সিলেক্ট ইউআরএল। আমি যদি কোনো একটা কালেকশন অ্যাড করে চাই, যেহেতু এগুলো একটা ক্যাটাগরিজ বা কালেকশন, আপনি চাইলে যে কোনো কালেকশন ক্রিয়েট করার পর সেই কালেকশনগুলো এখানে শো করবে, আপনি জাস্ট সিম্পলি কালেকশনটা সিলেক্ট করে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি একটা জাস্ট দেখালাম কীভাবে অ্যাড করতে হবে, এগুলো আপনারা করে নেবেন কীভাবে করতে হয়। আচ্ছা, নেক্সট কি আছে আমার, একটা ইমেজ, একটা টেক্সট, আর একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ টেক্সট। ওকে, ঠিক আছে, আমি তাহলে আরেকটা সেকশন লেআউট নেই। এই লেআউটে কি আছে, 3টা লেআউট, তাই না? তো আমি আবারও 3টা লেআউট নিলাম। ঠিক আছে, এই যে 3টা লেআউট নিলাম। উপরে কিন্তু অনেকটুকু গ্যাপ আছে, তো আমি গ্যাপটুকু দিয়ে দিই। উপরে গ্যাপটুকু, স্টাইলে যাওয়ার পর উপরে মার্জিন হচ্ছে আমার, আমি পার্সেন্ট ইউজ করি, 10% গ্যাপ থাকবে। ঠিক আছে, তারপর কি থাকবে এখানে, একটা আইকন। ওকে, আমি একটা আইকন ইউজ করি, এখান থেকে অ্যাড এলিমেন্টে যাওয়ার পরে আমি বাটন নিতে পারি অথবা লিস্ট নিতে পারি, অথবা আইকন নিলাম, অথবা আমি একটা বাটনই নিই। ঠিক আছে, এই যে বাটন, সরি এখানে হেডিং। আচ্ছা, এই হেডিং থেকে আমি এটা নিয়ে নিই, এই এলিমেন্টটা নিয়ে নিই। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে সিম্পলি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার উপরে যে আইকনটা, এটা কি একটা ডেলিভারি আইকন, আমি যদি এখানে সিলেক্ট করি, এই আইকনটাতে ক্লিক করি। ওকে, আইকনটাতে ক্লিক করার পর আমি আইকনটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমি যদি স্টাইলে যাই, সরি জেনারেলে যাই, এই যে এখান থেকে আইকন টাইপ থেকে আমি সিলেক্ট আইকনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে দেখবো আমার আইকনটা খুঁজে পাওয়া যায় কিনা। লাইক হচ্ছে ডেলিভারি আইকন নাই, যেহেতু এটা একটা ট্রাকের মতো, ট্রাকের আইকন আছে, এই যে ট্রাকের আইকন। তো আমি এখান থেকে ট্রাকের আইকনটা সিলেক্ট করে নিলাম। ওকে, দেন হচ্ছে কি আছে আমার এখানে, ফ্রি ডেলিভারি নামে একটা টেক্সট আছে, হেডিং আছে। তো আমি হেডিংটা চেঞ্জ করে দিই। ওকে, দেন আরেকটা কি আছে, একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। আমি জাস্ট সিম্পল টেক্সট, এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখানে জাস্ট আমি প্যারাগ্রাফ টেক্সটটুকু নিয়ে আসি। আসা নেই। ওকে, এই যে চলে আসছে। ঠিক আছে, এখানে কি লেখা আছে, অন অর্ডার ওভার 100 ইউরো। ওকে, আমি এখান থেকে জাস্ট টেক্সটটুকু দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে স্টাইলে গিয়ে আমার টেক্সটটুকু মাঝখানে থাকবে এটা বলে দিলাম। ওকে, দেন হচ্ছে আমার আইকনটার সাইজ বাড়াতে হবে। আইকনটার কালারটা হচ্ছে কি, এই যে আমি যদি এখানে আমার মাউসের কার্সারটা নেই, এটার কালার কোডটা আমি কপি করে নিলাম। আমি জাস্ট এখান থেকে কন্টেন্ট কালার থেকে কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেলি। ওকে, এখানে যেহেতু আমার আইকনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি জাস্ট আইকনে সিলেক্ট করলাম। জাস্ট আইকনে সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট আইকনের কালারটা চেঞ্জ করি এখানে। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট কন্টেন্টে যাওয়ার পর আমার কন্টেন্টের কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। ওকে, এটা কিভাবে করলাম, আমি যখন কন্টেন্টে চেঞ্জ করতেছিলাম তখন কিন্তু আমার দুইটার কালারই চেঞ্জ হয়ে যাচ্ছিল, আইকন এবং টেক্সট। তো আমি কি করলাম, শুধুমাত্র আইকনে সিলেক্ট করে আমার আইকনের কালারটা আমি স্পেসিফিকভাবে চেঞ্জ করলাম। দেন হচ্ছে আমি আবার আমার টেক্সটে এসে কন্টেন্টের কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, আমার কন্টেন্টের কালার চেঞ্জ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাইজটা ঠিক করব। আমার আইকনে ক্লিক করি, আবার আমার আইকনের সাইজটা বাড়ানো উচিত। এই যে আমি এখানে 65 ইউজ করলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমার ফ্রি ডেলিভারি ফন্টের একটা সাইজ ঠিক করি। আমি এখানে সাইজটা দিব 35, আর এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম কিন্তু আপার কেসে টেক্সটটা। তো আমি এখান থেকে জাস্ট মোর সেটিংসে গিয়ে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আর ফোন ফ্যামিলিটা দিয়ে দিলাম এখান থেকে মনসিরাত, তারপর হচ্ছে ফোন টয়েরটা বোল্ড। ওকে, আচ্ছা, ফোন সাইজটা আমি 30 দিই। ওকে, এই যে হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট কি আছে, আমার একটা এই টেক্সটটুকুর জাস্ট সাইজ ঠিক করলে আমার ডিজাইনটা হয়ে যাচ্ছে।
আমি এখান থেকে জাস্ট মনসিরাতটা সিলেক্ট রেলওয়ে সিলেক্ট করলাম এই ফন্টের জন্য, আর ফন্ট সাইজটা দিব 20 পিক্সেল। ওকে, এখান থেকে আমি 25 দিয়ে দিলাম। আর মার্জিন টপ একটু উপরে উঠাই টেক্সটটুকু, আমি মার্জিন টপ থেকে আমি ইউজ করি -20 পিক্সেল। ওকে, এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমি যদি হেডিংটুকু একটু উপরে মার্জিন দিতে চাই, আমি এখানে জাস্ট 35 দিই। আচ্ছা, হচ্ছে না, এখানে 30 পিক্সেলে দিয়ে দিই। ওকে, আমার এই সেকশনের কাজ মোটামুটি ডান। তো আমি এখানে জাস্ট কী করব, সিম্পলি এটাকে ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করি, দেন হচ্ছে আমার এই সেকশনগুলো আমি ডিলিট করে ফেলি। ওকে, তো আমার এই যে এইভাবে সেকশনগুলো আমি আলাদা করি। জাস্ট হচ্ছে এখানে কি আছে, কিউব, আমি এখানে জাস্ট কিউবের আইকনটা নিয়ে আসি জেনারেল থেকে। আমি এখানে জাস্ট একটা কিউবের আইকন আনি, আমি এই আইকনটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমার যে হেডিংটুকু আছে সেই হেডিংটুকু আমি এখানে দিয়ে দিই 30 ডে রিটার্ন পলিসি। ওকে, আর হচ্ছে নো কোয়েশ্চেন আস্কড। ওকে, তারপর কি আছে আমার লাস্টটুকু হচ্ছে রেডি টু রাইড। আচ্ছা, আমার টেক্সটটুকু অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি খেয়াল করি, আমার এই যে সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই কালারটা, ঠিক না? তো আমি এই কালারটা সিলেক্ট করি, কপি করে নিলাম। এখন জাস্ট আমি এই সেকশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমার এই কলামটুকুর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে আপনার স্টাইলে যাব, যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি জাস্ট কালারটুকু পেস্ট করে দিব। ওকে, এখন আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু সবগুলো কালারই হচ্ছে সাদা। আমি সবগুলো আইকনের কালারটা দিয়ে দিই সাদা। তারপর হচ্ছে আমার রেডি টু রাইট, এটার কালারটাও সাদা দিয়ে দিই, কন্টেন্ট কালার। দেন হচ্ছে আমার যে প্যারাগ্রাফ টেক্সটটুকু সেটারও হালকা সাদা করে দিই, ফুললি সাদা না। ওকে, এখানে আমি আইকনটা চেঞ্জ করে দিই, জেনারেলে যাব, সিলেক্ট আইকন, সাইকেল, আমি যে সাইকেলের আইকনটা সিলেক্ট করলাম। ওকে, আমার মোটামুটি এখানে কাজটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর কি সেকশন আছে আমার, একটা টেক্সট হেডিং আছে, আর আছে একটা সাইকেলের, জাস্ট একটা সাইকেলের ইমেজ আছে, আর এটা হচ্ছে হটস্পট। তো এখানে আমি পেজ ফ্লাই থেকে আমি নর্মালি এটা করতে পারতেছি না, আমাকে একটা অ্যাপস ইউজ করতে হবে। তো যেহেতু এটা পেজ ফ্লাইতে নাই, সেহেতু আমরা এটা এখন দেখাচ্ছি না, আমরা নেক্সটে দেখাবো এটা। ওকে, কীভাবে অ্যাপস ইউজ করে আমরা এই কাজগুলো করব। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট এখানে জাস্ট সিম্পলি কী করব, অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পর আমি জাস্ট এটা লেআউটে যাব, এটা লেআউট নেওয়ার পরে এটা লেআউট নিয়ে আসি। আচ্ছা, এই যে একটা লেআউট আনলাম, লেআউট আনার পরে আমি জাস্ট এখান থেকে স্পেসিফিকেশন যেটা ছিল আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করলাম, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে নিচে নিয়ে আসলাম। এই যে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে নিয়ে আসলাম, এখানে কি লেখা আছে, স্পেসিফিকেশন। ওকে, আমি স্পেসিফিকেশনটা লিখে দিলাম। দেন হচ্ছে কি আছে, আমার এখানে একটা জাস্ট ইমেজ আছে। ওকে, যদিও এটা ইমেজ না, এটা হটস্পট, মানে হচ্ছে আমি যদি হোভার করি আমার যে এই স্থানের যে ডিটেলসটা, সেই ডিটেলসটা এখানে শো করতেছে, তাই না? তো এটা আমরা দেখেছিলাম কীভাবে থিম কাস্টমাইজেশনে করা যায়, কিন্তু এখানে এই পেজ ফ্লাই বিল্ডারে এটা নাই। ওকে, তো আমি এখানে কী করবো, জাস্ট এখানে ইমেজটা নিয়ে আসি, এই যে সেভ এস। ওকে, আমি জাস্ট এখন ইমেজটা নিয়ে আসবো, এখান থেকে আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে ইমেজ আছে, ইমেজটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে নিয়ে আসলাম। ওকে, এখন আমি ইমেজটা জাস্ট সিলেক্ট করে দিব, আপলোড করতে হবে, ইমেজটা আপলোড করলাম। ওকে, সিলেক্ট, ঠিক আছে। তো আমার ইমেজটা আমি আপলোড করে দিলাম, এটা হচ্ছে আমার
আমার এই সেকশনের কাজটা মোটামুটি ডান। এখন হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফ টেক্সট এবং একটা ইনস্টাগ্রাম বাটন লিঙ্ক। আমি এখানে কী করবো, জাস্ট প্যারাগ্রাফ টেক্সটটুকু এখান থেকে আমি এই প্যারাগ্রাফ টেক্সটটুকু আমি ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এনে ছেড়ে দিলাম। তো এটার যেহেতু আমি মার্জিন টপটা বেশি দিয়ে ফেলছি এখানে, আমি এখান থেকে মার্জিন টপটা আমি কেটে দিলাম। উপরে এখানে মার্জিন টপ দিলাম আমি 50 পিক্সেল। ওকে, দেন এটা নেমে গেছে। দেন আমি এখান থেকে জাস্ট এই টেক্সটটুকু কপি করে নিলাম। জেনারেলে যাব, যাওয়ার পরে জাস্ট পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমার নিশেষ লেখার পরে হচ্ছে এটা স্পেস আছে, ঠিক না? আর এখানে ফন্ট সাইজটা আর একটু ছোট হবে। স্টাইলে যাব, যাওয়ার পরে ফন্ট সাইজটা আমি আরও কমায় দিব, লাইক 21। ওকে, দেন লাইন হাইটটা একটু বাড়ায় দিই। ওকে, এই যে এই ফন্টটা যদি আমি চেক করি এটা কোন ফন্ট, ও এটা এই ফন্টটা যেহেতু আমার কাছে নাই, আমি জাস্ট এখান থেকে সিম্পলি টাইপোগ্রাফি থেকে আমি মনসিরাত ফন্টটা ইউজ করি। ঠিক আছে, এটা অনেকটাই বেটার লাগতেছে আগে থেকে। ওকে, দেন হচ্ছে কী থাকবে আমার, একটা ইনস্টাগ্রাম বাটন লিঙ্ক। আমি জাস্ট এখানে টেক্সটটুকু কপি করে নিই। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট একটা বাটন নিয়ে আসি, অ্যাড এলিমেন্ট, একটা বাটন, সিম্পল বাটন, জাস্ট টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে মিডিলে থাকবে। জেনারেলে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে আমাকে। বাটন টেক্সটের পরিবর্তে আমি কি লিখবো এখানে, এই যে আমি যে টেক্সটটুকু কপি করছি এটা লিখে দিলাম। দেন হচ্ছে আমাকে ইনেবল ফুল উইথ নো, এগুলো দিলাম। তারপর হচ্ছে স্টাইলে যাব, যাওয়ার পর এখানে কি অপশন আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্ট আমি মিডিলে দিলাম। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি নান করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার কোনো কালারই থাকবে না, আমি জাস্ট এখান থেকে এটা করে দিলাম। দেন আমার এই যে কালারটা, আমি কালারটা পিক করে নিই, কালারটা পিক করলাম, কপি করলাম, দেন হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চলে আসে, সরি। আমাকে দিতে হবে কন্টেন্ট কালার, তাই না? তো আমি এখানে জাস্ট কন্টেন্ট কালারে চলে যাব, এই যে আমার কন্টেন্ট কালারটা আমি এখানে পেস্ট করে দিই। ওকে, দেন হচ্ছে আমাকে কোথায় যেতে হবে, ফন্ট সাইজটা আমি ঠিক করি, এখানে আমি মনসিরাতটা ইউজ করি, ফন্ট ওয়াইড বোল্ড দিলাম, আর ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, 21 দিলাম। তারপর হচ্ছে আমি এখানে যদি আমি খেয়াল করি এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে, তাই না? তো আমি এটা আন্ডারলাইন ইউজ করি, এই যে আমারটা আন্ডারলাইন চলে আসছে। ওকে, তো মোটামুটি অনেকটাই এমন। এখন যদি আমি এটাকে লিঙ্ক করতে চাই, এখানে কিন্তু এটা লিঙ্ক করা। ওকে, আমি যদি লিঙ্ক করতে চাই জাস্ট নর্মালি জেনারেলে যাব, যাওয়ার পরে এখানে যে ক্লিক অ্যাকশন, মানে এখানে ক্লিক করার পর কি হবে, তো আমি সিলেক্ট ক্লিক অ্যাকশনে ক্লিক করলে গো টু ইউআরএল, জাস্ট আমি এটা ইউআরএল একটা প্রোডাক্টের লিঙ্ক ধরায় দেই, অথবা আপনি এখানে কাস্টম লিঙ্কও দিতে পারেন। ওকে, গো টু ইউআরএল, সিলেক্ট ইউআরএল, অথবা এই যে কাস্টম লিঙ্ক দিতে পারেন এখানে, যে লাইক হচ্ছে আপনি যদি আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে চান, আপনি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে পারেন। তো আমি যেহেতু এখানে জাস্ট একটা facebook.com-এর লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, আপনি যদি চান এই লিঙ্কটা যখন কেউ ক্লিক করবে, এই ট্যাবটা ঠিক রেখা নতুন একটা ট্যাবে এই লিঙ্কটা ওপেন হবে, তাহলে আপনি জাস্ট সিম্পলি ওপেন ইন এ নিউ ট্যাব এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, দেন আমি সিলেক্টে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে আমার, দুইটা সেকশন, এখানে একটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এখানে একটা হেডিং থাকবে, এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট, এখানে একটা ইমেজ আর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, আচ্ছা, তাহলে আমার কী করতে, এখানে দুইটা সেকশন লাগবে। আমি জাস্ট সিম্পলি এখান থেকে অ্যাড এলিমেন্টে যাব, যাওয়ার পরে হচ্ছে লেআউট, লেআউট থেকে আমাকে নিতে হবে দুইটা সেকশন, এভাবে, এই যে ওয়েট র, আচ্ছা আমি এটাকে ডিলিট করে ফেলি। আচ্ছা, এরপর হচ্ছে কী করতে হবে আমাকে, আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করি, অথবা আমি এখান থেকে এই সেকশনটাকে ডুপ্লিকেট করতে পারি, জাস্ট সিম্পলি নিচে নিয়ে আসি। আচ্ছা,
এখন এখানে যদি আমি দেখি, জাস্ট আমি এখান থেকে এগুলো ডিলিট করে ফেলি। সরি, আমি যেগুলো প্রয়োজনীয় হবে আমার, ঠিক না? আমি জাস্ট এখান থেকে কলামটাকে ডুপ্লিকেট করে ফেলি, এখানে আরেকটা কলাম চলে আসছে, তাই না? এখান থেকে আমি এগুলো ডিলিট করে ফেলি, বাটনটা ডিলিট করে ফেললাম। এখানে আমার কি থাকবে, একটা ইমেজ থাকবে, আর এখানে থাকবে একটা হেডিং আর হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। তো আমার হেডিংয়ের টেক্সটটুকু আমি কপি করে নিলাম, এটা হচ্ছে আমার হেডিংয়ের টেক্সট। আমি এখান থেকে জাস্ট হেডিংয়ের টেক্সটটুকু পেস্ট করে দিলাম, কন্ট্রোল A কন্ট্রোল B। জাস্ট এখান থেকে লাইন হাইটটা যদি আমি স্টাইলে গিয়ে লাইন হাইটটা ঠিক করে দিই, ওকে, লাইন হাইটটা আমি দিয়ে দিলাম, এই যে লাইন হাইটটা দিয়ে দিলাম 90। ওকে, আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, আর ফন্ট সাইজটা কমাইতে হবে যেহেতু ভেঙে গেছে এখানে। ওকে, এই যে আমার হেডিংটা অ্যাড করা হয়ে গেছে, এখন জাস্ট আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করে দিব, ঠিক আছে? তো আমি এখানে যেহেতু এখানে এই প্যারাগ্রাফটা আছে, আমি জাস্ট ডুপ্লিকেট করলাম অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে এনে ছেড়ে দিলাম। অ্যান্ড এখানে কালারটা চেঞ্জ করতে হবে, স্টাইলে যাব, যাওয়ার পর এখান থেকে কন্টেন্ট কালারটা চেঞ্জ করব। কন্টেন্ট কালারটা হচ্ছে সাদা, এই যে কন্টেন্ট কালারটা চেঞ্জ করে দিলাম। আর এটার যে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্টটা দেওয়া আছে হচ্ছে মিডল বরাবর, তাই আমাকে এটা কী করতে হবে, লেফট অ্যালাইন। তো আমি এটা লেফট অ্যালাইন করে দিলাম এখন, এবং এই যে টেক্সটটুকু এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, দেন এখানে বাটনটার প্রয়োজন নাই, আমি বাটনটা রিমুভ করে দিই। ওকে, ওকে, এই যে আমার হেডিংটা নেওয়া হয়ে গেছে এবং আমার প্যারাগ্রাফ টেক্সটটুকু নেওয়া হয়ে গেছে। এখন আমার কি লাগবে, এখানে একটা ইমেজ আছে, তো আমি এই ইমেজটা নিয়ে আসি, এই যে ইমেজটা। ওকে, আমি জাস্ট সেভ এসে ক্লিক করলাম, দেন এখানে সেভ করে নিলাম। আচ্ছা, এখানে যাওয়ার পরে এখানে আমি জাস্ট ইমেজটা নিয়ে আসি এখান থেকে। এই ইমেজটা ইমেজ, এই যে ইমেজটা সিলেক্ট করে এখানে জাস্ট আমি সিলেক্ট ইমেজ ক্লিক করলাম, আপলোড করতে হবে আমার ইমেজটা। আমি জাস্ট ইমেজটা আপলোড করে দিলাম। ওকে, এই যে সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, ইমেজের উইথটা আমি স্কোয়ার কাস্টম রেশিও, এই যে আমি এখান থেকে ইমেজ, যদি আমি আপনি চান যে ইমেজটা একটু নিজের মতো করে কাস্টমাইজ করতে, মানে এটার উইথটা আপনি নিজের মতো কমাবেন বাড়াবেন, আপনি জাস্ট এখান থেকে ইমেজ ফুল উইথ ইয়েস থাকবে ডিফল্ট, আপনি নোতে ক্লিক করবেন এবং হচ্ছে ইমেজ উইথটা এখান থেকে কমাবেন বাড়াবেন। ওকে, আমি এখান থেকে দিচ্ছি 400 পিক্সেল, ঠিক আছে? ওকে, তারপরে আমি জাস্ট স্টাইলে গিয়ে এটার অ্যালাইনমেন্টটা দিয়ে দিব হচ্ছে মিডল বরাবর, এবং হচ্ছে উপরে কিন্তু একটা টেক্সট ছিল, এখানে ট্র্যাক 1 নামে একটা টেক্সট ছিল। তো আমি এখান থেকে জাস্ট একটা সিম্পলি হেডিং নিয়ে আসি, অ্যাড এলিমেন্ট থেকে আমি একটা হেডিং নিয়ে আসি, এই হেডিংটুকু আমি এখান থেকে চেঞ্জ করে দিই, ট্র্যাক 1 লিখে দিই, ট্র্যাক 1। এবং আমি স্টাইলে চলে যাব, স্টাইলে যাওয়ার পর কন্টেন্ট কালার হচ্ছে সাদা, আমি সাদা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার ফোন ফ্যামিলি মনসিরাত, টেক্সট অ্যালাইনমেন্ট মিডল, ফোন সাইজ হচ্ছে ফোন্ট ওয়েটটা হচ্ছে বোল্ড, এই যে ট্র্যাক 1। আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আমার আপার কেস। ওকে, মোটামুটি অনেকটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমার এই সেকশনের কাজ মোটামুটি শেষ। দেন এখানে কি আছে, এখানে একটা আছে ফিচার বাইকস। এই সেকশনের পরিবর্তে আমরা কি করতে পারি, এটা এর চেয়েও বেটার, আমরা এখানে জাস্ট আমি এখানে জাস্ট একটা সেকশন নিয়ে আসি, এটা হেডিং নেই এখানে, সরি এভাবে না, এখানে জাস্ট আমি ডিলিট করে দিই এটা। ওকে, এটা লেআউট নেই, বুঝতেছি না কেন জানি আমার লেআউটটা আসতেছে না, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, এটা কাজ করি, সেকশনটাকে আমি ডুপ্লিকেট, সরি কী করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এগুলো আমি ফেলে দিলাম,
ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমি স্টাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম, ক্লিয়ার, এবং হচ্ছে প্যাডিংটাও 0, প্যাডিংটা 0। ওকে, এখন হচ্ছে এখানে আমার কি থাকবে, কলাম থাকবে একটা, একটা কলাম থাকবে, এখানে লেখা থাকবে ফিচার বাইক। আমি জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে হেডিং থেকে একটা হেডিং নিয়ে আসি, একটা হেডিং নিয়ে আসলাম, এখানে লেখা থাকবে ফিচার বাইক, ফিচার বাইক। এখন হচ্ছে আমি এটার স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পর কন্টেন্ট কালারটা ব্ল্যাক থাকবে, ফোন ফ্যামিলি থাকবে মনসুরাত, টেক্সট এলিমেন্ট থাকবে মিডল, ফন্ট ওয়েট বোল্ড, ফোন সাইজটা থাকবে ধর আমি ইউজ করি 35 অথবা 40, ওকে 50 দিয়ে দিলাম। ফিচার বাইক, আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, আমার টেক্সটের কালারটুকু এখান থেকে আমি কন্টেন্ট কালারটুকু থেকে চেঞ্জ করে দিলাম এটা, এই যে ফিচার বাইক। দেন হচ্ছে আমি এখন আমার প্রোডাক্টগুলো অ্যাড করে দিব। ওকে, যেহেতু আমার এখানে প্রোডাক্ট নাই, আমি জাস্ট সিস্টেমটা বলে দিই আপনারা কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। এখানে ডিরেক্ট শপিফাই এলিমেন্টসে যাবেন, অ্যাড শপিফাই এলিমেন্টসে যাওয়ার পর এই যে এখানে আমার প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে, তো আমি এখানে একটা প্রোডাক্ট ক্যারোজেল অ্যাড করে দেখাই। ওকে, যেহেতু আমার এই সাইটের এই প্রোডাক্টগুলো আপনারা প্রয়োজনে অ্যাড করে নেবেন, দেন হচ্ছে আপনারা জাস্ট বাসায় প্র্যাকটিস করতে পারেন, এই যে। ওকে, আচ্ছা, এখানের যে সেকশনটা আছে উইথটা আমি ম্যাক্স উইথটা আমি এটাকে 100% করে দিই, এখানে আমি পিক্সেল ইউজ করি, ম্যাক্স উইথ ফুল করে দিলাম। আর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এখানে কয়টা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট লিস্ট, আইটেম পার লোডিং, আইটেম ডিসপ্লে হচ্ছে 4টা 5টা, ওকে এখানে 5টা করে প্রোডাক্ট শো করবে। ওকে, আর আইটেম টু স্কেল মানে হচ্ছে প্রতিবার স্লাইডে কয়টা করে প্রোডাক্ট আসবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম 2টা করে, যদি দিতে চাই 2টা করে দিতে পারি, লাইক এই যে স্লাইড করলে 2টা করে আসবে প্রোডাক্ট। ওকে, আমি এখানে আবারও একটা করে দিয়ে রেখে দিই। ওকে, আর হচ্ছে এই যে প্রতিটা প্রোডাক্টের মাঝে যে স্পেসিংটা এখান থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আইটেম স্পেসিং থেকে আমি জাস্ট এখানে 10 দিয়ে দিলাম। ওকে, বা আমি চাইলে 20 দিয়ে দিলাম, এখন বেটার লাগতেছে। তো এখানে আপনারা এগুলো অ্যাড করবেন। ওকে, দেন হচ্ছে আমি একটা বাটন লাগবে, আবার একটা বাটন লাগবে, এখানে জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করে শপ নাও একটা বাটন লাগবে, আমি জাস্ট একটা বাটন থেকে সিম্পলি একটা বাটন নিয়ে আসি এখানে, এই বাটনটা থাকবে মাঝ বরাবর, স্টাইলে যাওয়ার পর আমি মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম, তারপর হচ্ছে মার্জিন হবে উপরে একটু 50 পিক্সেল। ওকে, দেন এই বাটনটার ডিজাইন আমি তেমন একটা হামরি চেঞ্জ করতেছি না, কারণ আমি অলরেডি দেখাইছি কীভাবে বাটনের ডিজাইন করবেন। ওকে, তো আমি ফোন সাইজটা বাড়াই দিই 20 পিক্সেল দিলাম, বোল্ড মনসেরাত, দেন হচ্ছে আপার কেস, আর জেনারেল হচ্ছে শপ নাও। ঠিক আছে, তো আমি এখানে বাটনটা অ্যাড করে দিলাম। আর আপনারা যদি চান, এই যে দেখেন, আমি যদি চাই এই যে আমার আমার মেইন থিম কালারটা কিন্তু হচ্ছে হালকা গ্রিন, তাই না? তো আপনি যদি চান এই যে প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনগুলো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন, স্টাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমি যদি চাই এখানে একটাতে যদি আমি চেঞ্জ করি, সবগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। কী ব্যাপার, কোন কালারটা আমার পিক করা আছে? আমি এখান থেকে কন্ট্রোল অল্টার সি দিয়ে কালারটা পিক করলাম, জাস্ট পেস্ট করে দিলাম, এই যে আমার ব্যাকগ্রাউন্ড বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে এই যে হেডিংয়ের টেক্সট, আপনার প্রোডাক্টের হেডিং টেক্সট বা প্রোডাক্টের নামের কালারটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা দেখাইলাম কীভাবে চেঞ্জ করবেন। আমি এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিই। ওকে, এই যে আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, এখানে একটা সেকশন আছে হেডিং, প্যারাগ্রাফ, একটা ইমেজ। ওকে, আমি জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর আমার 2টা লেআউট লাগবে, 2টা লেআউট নিলাম, নেওয়ার পরে এখানে প্রথমে কি আছে, একটা হেডিং, আমি একটা হেডিং নিয়ে আসলাম। ওকে, হেডিংটা আমি মাঝ বরাবর নিয়ে যাই, মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসার পর আমরা এখানে জাস্ট কপি করি, জেনারেল, পেস্ট,
তারপর হচ্ছে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর হচ্ছে মনসিরাত, ফন্ট সাইজ হচ্ছে 35 পিক্সেল, সরি 25 পিক্সেল দিই, 25 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, আপার কেস। আচ্ছা, আপার কেস দিলাম, আর হচ্ছে এখানে 20 পিক্সেল দিই, ওকে 20 পিক্সেল আপার কেসে। ওকে, এরপর হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ টেক্সট থাকবে, তো আমি প্যারাগ্রাফ টেক্সটু কপি করে নিই, ডুপ্লিকেট করে নিলাম, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এনে ছেড়ে দিলাম এখানে। ওকে, যেহেতু সাদা কালার দেখা যাচ্ছে না, আমি জাস্ট এখান থেকে স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই, কন্টেন্ট কালারটা হচ্ছে আমার ব্ল্যাক। ওকে, আচ্ছা এরপর কি আছে, আমার এই যে টেক্সটটুকু আমি জাস্ট কপি করে নিই, এখানের এই প্যারাগ্রাফ টেক্সটটুকু আমি কপি করলাম, এখানে জাস্ট জেনারেলে যাব, এখান থেকে পেস্ট করে দিলাম। আমার ফন্ট সাইজটা কিন্তু এখানে অনেক কম, তো আমি ফন্ট সাইজটা এখান থেকে কমাই দিই, ফন্ট সাইজটা হচ্ছে 15 পিক্সেল, এবং লাইন হাইটটা কমাই দিয়ে মোর সেটিংসে যাব, মোর সেটিংসে গিয়ে লাইন হাইটটা আমি কমাই দিলাম। আর হচ্ছে আমার ফন্ট সাইজটা এখানে আরও কম হবে, ওকে ফোন সাইজটা আমি রেলওয়ে দিই, আচ্ছা ফোন সাইজটা কমাই দিলাম। আর হচ্ছে এখানে প্যাডিং দিতে হবে ডানে বামে, প্যাডিং বামে ডানে দিলাম আমি 50 পিক্সেল অথবা 100 পিক্সেল, লেফটে দিলাম 100 পিক্সেল। ওকে, আর হচ্ছে টেক্সট অ্যালাইনগুলো অ্যালাইন হচ্ছে মিডল, ঠিক আছে। আর উপরে আমার মার্জিন মার্জিন পাইতেছে, আমি মার্জিনটা কমাই দিই উপরে -50, সরি -10। ওকে, এখানে মোটামুটি হয়ে গেছে। তারপর হচ্ছে কি একটা ইমেজ থাকবে, ওকে, তো জাস্ট এখানে একটা সিম্পলি ইমেজ নিয়ে আসি, এই ইমেজ এখান থেকে ইমেজ নিয়ে আসলাম একটা, এই ইমেজটা হবে কোন ইমেজটা, এখানে আমি ইমেজটা নিয়ে আসি, ইমেজটা সিলেক্ট করতে হলে আমাকে, ওকে সিম্পলি আমি একটা ইমেজ নিয়ে আসি, সেভ এস ক্লিক করলাম, দেন হচ্ছে এই ইমেজটা আমি সেভ করে নিলাম। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমি যাব, এই ইমেজটা আমি জাস্ট সিলেক্ট করব, ওকে সরি জেনারেলে যাব, যাওয়ার পর এই যে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ থেকে আপলোড ইমেজ, ক্যান্সেল সরি আপলোড, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে দুটো ইমেজ সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম। দেন আমি এই ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি তো চাই আমার ইমেজটা এত বড় কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট নোতে ক্লিক করলাম, ইমেজ উইথটা কমাই দেয়। ওকে, ইমেজ উইথটা কমাই দিলাম 425, এবং ইমেজের যে পজিশনটা আমি দিয়ে দিলাম মিডল। ওকে, এবং হচ্ছে তুমি উপর থেকে কিছুটা নিচে থাকো, আমি মার্জিন দিলাম 50 পিক্সেল, এই যে 50 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করি, যেহেতু আমার এই জায়গাটা এবং এই জায়গাটা মোটামুটি সেম, ঠিক না? আচ্ছা, আচ্ছা এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজের কিন্তু একটা বক্স শ্যাডো আছে, তাই না? তো আমি এখান থেকে এই ইমেজের বক্স শ্যাডো করতে হলে কী করতে হবে আমাকে, জেনারেল থেকে আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এই যে লেভেল শ্যাডো, শ্যাডোর এখানে আপনি কিছু কিছু কাস্টমাইজেশন আছে, আপনি এখান থেকে ব্লাডটা বাড়াইতে পারেন, তারপর হচ্ছে অফসেটটা কমাইতে বাড়াইতে পারেন, উপরের দিকে ঘুরে যাচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন আমি বাড়ানোর সাথে সাথে জিনিসটা নিচের দিকে নামতেছে। ওকে, দেন হচ্ছে অফসেটটা এখান থেকে আপনি না কমাইতে পারিতে পারেন। ওকে, তো আমি এখানে একটা শ্যাডো ইউজ করলাম, একটা সুন্দর শ্যাডো ইউজ করি যাতে চোখে না বাঁধে। ওকে, একটা শ্যাডো ইউজ করলাম। ওকে, আচ্ছা শ্যাডো কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, সাদা দিয়ে রাখি। ওকে, শ্যাডো কালারটাও চেঞ্জ করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, যেহেতু আমার এই বাম পাশের কলামটা আর এই ডান পাশের কলামটা অনেকটা সেম, তো আমি জাস্ট এখান থেকে কলামে সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর আমি এটাকে ডিলিট করে দিব। আর এখানে আমার কি আছে, আমার ইমেজটা উপরে এবং আমার হেডিংগুলো নিচে, তাই না? তো আমি জাস্ট এখানে ইমেজটা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ইমেজটাকে উপর উঠিয়ে দিলাম, তাই না? তো এখানে আমি জাস্ট এখন ইমেজটা চেঞ্জ করব, ইমেজটা চেঞ্জ করবো কীভাবে, এখানে ইমেজটা ক্লিক করে সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পর আমি জাস্ট এই ইমেজে ক্লিক করলাম, সিলেক্ট। ওকে, এখন এই ইমেজের উপরে মেবি কিছু স্টাইলে যদি আমি চেক করি, ইমেজের উপরে হয়তো কিছু মার্জিন দেয়া আছে, আমি মার্জিনটা 0 করে দিলাম, এবং এখানের
এখানে এই হেডিংয়ের উপরে কিছু মার্জিন দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। উপর আমি 50 দিয়ে দিলাম। ওকে, এখন মোটামুটি দেখতে অনেকটা বেটার লাগতেছে। তো আমার এই সেকশনের কাজও শেষ। এগুলো হচ্ছে আমার লেটেস্ট ব্লগ, লেটেস্ট ফ্রম দ্য ব্লগ। আমি এখানে যদি অ্যাডগুলো অ্যাড করতে চাই, আমি জাস্ট সিম্পলি এখানে একটা প্রথমে একটা হেডিং অ্যাড করি। হেডিংটা আমি মাঝে বরাবর নিয়ে আসি। ওকে, লেটেস্ট ফ্রম দ্য ব্লগ। জাস্ট আমি টেক্সটটুকু চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে আমার স্টাইলে যাব, একটু দ্রুত করার চেষ্টা করি এবার আমি, যেহেতু আমি অনেকক্ষণ যাবত আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি, তো এগুলো আশা করি আপনারা পারবেন। এখন আমি একটু দ্রুত করার চেষ্টা করি। বোল্ড করে দিলাম। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আমার আপার কেস। ওকে ওকে, দেন হচ্ছে আমার তিনটা লেআউট। আমি লেআউটে গেলাম, তিনটা লেআউট নিয়ে আসলাম। ওকে, তিনটা লেআউটে কী থাকবে আমার, আচ্ছা এখানে কি থাকবে আমার, তিনটা ইমেজ, তিনটা ইমেজ এবং নিচে জাস্ট একটা হেডিং বলতে পারি বা প্যারাগ্রাফ টেক্সট। ওকে, জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। এখানে জাস্ট আমার ইমেজ কুই, আমি ইমেজে যাবো। এই যে ইমেজ, জাস্ট সিম্পল ইমেজ, ইমেজ নিলাম। নেওয়ার পরে এখানে ইমেজ জাস্ট সিলেক্ট ইমেজে ক্লিক করব। সেভ ইমেজেস, সেভ ইমেজেস, সেভ। ওকে, আমি জাস্ট ইমেজগুলো সিলেক্ট করে নিয়ে আসি। আচ্ছা, দেন ইমেজগুলো আমি নিয়ে আসলাম। এখন জাস্ট আমি ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখানে কি থাকবে, ইমেজের পরে পরে একটা কি থাকবে, প্যারাগ্রাফ টেক্সট থাকবে। আমি জাস্ট এখানে প্যারাগ্রাফ টেক্সটটা নিয়ে আসি। এই যে প্যারাগ্রাফ টেক্সট, এখানে কি লেখা আছে, দ্য ক্যামডেন সাইক্লিং ওয়াচ। ওকে, দিলাম। জাস্ট স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর হচ্ছে আমি জাস্ট টেক্সট এলিমেন্ট মিডল, টেক্সট স্টাইল হচ্ছে বোল্ড। মোর সেটিংসে গেলে টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, না ক্যাপিটালাইজ। ওকে, আর হচ্ছে ফোন সাইজটা বাড়ায় দিই। ফোন সাইজটা এখান থেকে আমি জাস্ট 20 করে দিলাম। ওকে, ওগুলো জাস্ট আপনারা আপনাদের মতো কাস্টমাইজেশন করে নেবেন। আমি জাস্ট এখন আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে করতে হবে। আচ্ছা, এখানে আমি জাস্ট এবার এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ওকে, এবার আমি জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিই। এখান থেকে স্টাইল, সিলেক্ট, সিলেক্ট। ওকে, আমার মোটামুটি এই সেকশনের কাজ শেষ। এখন আমার জাস্ট একটা বাটন দরকার। আমি এই বাটনটাকে ডুপ্লিকেট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে নিয়ে আসি নিচে। ওকে, বাটনটা আমি নিয়ে আসলাম। এখন আমার কি বাকি, আমার যে লাস্ট সেকশন হচ্ছে একটা টেক্সট থাকবে আর একটা নাম থাকবে, আর কিছুই না, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে। তো আমি এখানে জাস্ট অ্যাড এলিমেন্টে যাব। ওকে, এই যে আমরা একটা কলাম নিলাম। কলামের ভিতর কি থাকবে, আমার অ্যাড এলিমেন্টে গিয়ে এই কলামটার এই রোটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাই না? আমি স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিলেক্ট ইমেজ। আমি ইমেজটা নিয়ে আসতে হবে, হলে আমাকে কি করতে হবে, আমাকে আবার ফায়ারফক্স থেকে ইমেজটা নিয়ে আসতে হবে। এই যে ইমেজটা নিয়ে আসলাম, সেভ এস। ওকে, এখন আমি ইমেজটা আপলোড করে দিই। এই যে ইমেজটা আপলোড করে দিলাম। ওকে, ইমেজটা সিলেক্ট করলাম। এই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। এখন আমি জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট হেডিংয়ে ক্লিক করলাম। হেডিংটাকে আমি টেনে এনে এখানে ছেড়ে দিছি। ওকে, ছেড়ে দেওয়ার পর জাস্ট আমি টেক্সট লাইন মিডল করে দিলাম এবং টেক্সট কালারটা হবে সাদা। ওকে, টেক্সট কালারটা সাদা দিয়ে দিলাম এবং আমি ফোন সাইজটা বাড়ায় দিই। টেক্সট লাইন বোল্ড, মনসিরাত, বোল্ড। ওকে,
জাস্ট এখানে টেক্সটটা চেঞ্জ করে দিই। ওকে, জেনারেলে ক্লিক করলাম, জাস্ট পেস্ট। টেক্সটটুকু ড্রাইভিংয়ের পরে টেক্সটটুকু নিচে চলে যাবে, তাই না? আমি জাস্ট এখানে এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি থাকবে, আমার একটা জাস্ট ছোট্ট একটা লেখা থাকবে। তো আমি এটার জন্য একটা কী করতে পারি, অ্যাড এলিমেন্টে গিয়ে একটা প্যারাগ্রাফ টেক্সট নিতে পারি। আমি জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নিলাম, অ্যাড এলিমেন্টে গিয়ে। দেন হচ্ছে আমার কী লেখা থাকবে এখানে, মেবি এটা যার ওয়েবসাইট তার নাম হয়তো বা। আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে টেক্সট অ্যান্ড মিডল, টেক্সট কালারটা আমি জাস্ট সাদা, বাট ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতেছি আমরা, সরি। ওকে, আমি জাস্ট কন্টেন্ট কালারটা সাদা ইউজ করি। ওকে, সাদা ইউজ করলাম। এরপর হচ্ছে আমার এই যে এটার ফন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করলাম, মনসিরাত। ফন্ট সাইজটা হালকা বাড়ায় দিলাম, টেক্সট অ্যান্ড মিডল, ফন্ট ওয়েট বোল্ড, মোর সেটিংস গিয়ে আপার কেস দিয়ে দিলাম। এবং এটার যে মার্জিন টপ যেহেতু এটা অনেকটা নেমে গেছে, আমি এটাকে মাইনাস দিয়ে দিতে পারি, -50 পিক্সেল। যেহেতু আরও নেমে গেছে, আমি এটাকে জাস্ট আরও উঠে ফেলি, 100 পিক্সেল, সরি 80। এখন মোটামুটি ঠিক আছে, জাস্ট ফোন সাইজটা আমি একটু কমাই দিলেই জিনিসটা দেখতে আর একটু বেটার লাগবে। ওকে, এই যে এখন জাস্ট আমার এই সেকশনটা বা এই রটার প্যাডিং বাড়ায় দিলেই আমার কাজটা মোটামুটি শেষ। প্যাডিং আমি উপরে দিব হচ্ছে পার্সেন্টেজ দেই, উপরে 20%, নিচে 15% দিই, সরি 15%, এখানে আমি নিচে 50% দিই। ওকে, এখন মোটামুটি আমার এই সাইটের কাজ শেষ। আমি জাস্ট এখানে সেভ দিব। পেজ টাইটেল যেহেতু আমি একটা হোম পেজ ডিজাইন করছি, আমি জাস্ট হোম লিখে সেভ করে দিলাম। ওকে, দেন এখানে সেভে ক্লিক করলাম, দেন আমার পেজটা সেভ হচ্ছে। ওকে, ওকে, আমার পেজটা সেভ হয়ে গেছে। ইনেবল অটো সেভ, আমি অটো সেভটা ইনেবল করে দিলাম। ওকে, এখন জাস্ট আমি যদি প্রিভিউ করি আমার সাইটটা, এই যে আমার সাইটটা এইভাবে আসছে, ঠিক না? এখান থেকে আমরা স্লাইড করতে পারবো, এই যে প্রতি স্লাইডে। ঠিক আছে, তো আজকের ক্লাসটুকু এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে পেজ ফ্লাই দিয়ে আমরা প্রোডাক্ট সিঙ্গেল পেজ আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন, আপনারা ডিটেলসে গ্রুপে পোস্ট করবেন, আমি ফ্রি হয়ে আপনাদের রিপ্লাইগুলো দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।